হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নূর হেল্প অনলাইন। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম। কিছু ব্যস্ততার কারণে হয়তো ভিডিওতে আসা হয় না, সে কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো আপনাদের কিছু চাওয়া পাওয়া এবং কি কিছু দেখার অনেক অনুভূতি জাগে। তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে যে টপিকগুলো দেখাবো সেটা হচ্ছে এক্সেল। এক্সেলে কিভাবে কাজ করবেন এবং এক্সেল কিভাবে পাওয়া যায়। এক্সেল অনেকে ডাউনলোড করে, তো কিভাবে এক্সেল আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কিভাবে পাওয়া যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করব যেখানে রাইট সিলেকশন টেবিলে রাইট সিলেকশন চাপ দিলে আপনি এরকম একটা রিফ্রেশ করবেন। তো রিফ্রেশের ক্ষেত্রে আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের। প্রথমে আপনারা যে এখানে নিউ বাটন আছে, এখানে দেখতে পাচ্ছেন নিউ বাটন। এই নিউ বাটনে চলে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এবং মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো এই এক্সেলটা কি কারণে, মানে কি জন্য এক্সেলটা ব্যবহার করা হয়? এক্সেলটা হচ্ছে মূলত আপনি যে কোনো হিসাব ওই এক্সেলে করতে পারবেন। যে কোনো মানে অফিস আদালত যে কোনো জায়গায় আপনি এক্সেল ছাড়া কোনো কাজ নেই। আপনি যে কোনো কাজে অ্যাপ্লাই করতে গেলে, যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে প্রথমে জানা লাগবে আপনার এক্সেল। কোনো এই এক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনি হিসাবের জন্য। যে এক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি আপনি ওয়ার্কারদের যে হাজিরা শিট, যে স্যালারি শিট, ওইটাও আপনি এখান থেকে এক্সেল থেকে বানিয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আর কথা বাড়াবো না, আমরা চলে যাব যে এক্সেল কিভাবে পাওয়া যায়। তো এখানে নিউ বাটনে গেলে, নিউ বাটনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো এখানে একটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন একটা নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট চলে আসছে। ঠিক আছে, তো এখানে আমরা কিভাবে কাজ করব? তো এটা আমরা প্রথমে এটা ওপেন করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করলাম। ঠিক আছে, তো ডাবল ক্লিক করলাম, এখানে দেখা যাক কি আসে। তো বন্ধুরা এরপরে কি করবেন, এখানে আপনি একটা ডাবল ক্লিক করবেন, যে নিউ মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা ইনস্টল করেছি সেটাতে একটা ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করলে এরকম একটা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল 2010। তো এখানে স্টার্টিং হচ্ছে, স্টার্টিং হলে ধৈর্যের প্রয়োজন আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো অনেকগুলো প্ল্যাটফর্ম মানে কাজ করতে গেলে আপনার এইগুলোর প্রয়োজন আছে। ঠিক আছে, কোনো এক এক জায়গার মানে এক একটা জিনিসের এক একটা আইকনের এক এক কাজ। ঠিক আছে, তো যেমন ধরুন এখানে আছে আপনার এই যে আইকনটা, এখানে আছে ধরেন অনেক খাত বাড়াতে পারবেন আপনি। আহ, বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন খাত বানাতে পারবেন। ধরেন আমি একটা পুরো বর্ডার করে দিলাম। এখানে ধরেন আপনি যে স্ক্রল করে এভাবে যেভাবে স্ক্রল করলেন, স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটা, হ্যাঁ, এই খাতটাতে দিলে আপনি এরকম এরকম খাত হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরুন আমি এখানে বিভিন্ন ধরনের যদি নাম লিখি, তারপর দেখতে পাচ্ছেন এখানে ধরেন এখানে জেনারেল, তারপর এখানে পার্সেন্টেজ, ডলার, বিভিন্ন ধরনের। এখানে আপনি যদি স্যালারি পার্সেন্টেজ করতে চান, যার কারোর স্যালারি আপনি পার্সেন্টেজ করবেন বা এত পার্সেন্ট দিবেন, অত পার্সেন্ট দিবেন, 20%, 30% দিবেন। ওইখানে পার্সেন্ট দিলে আপনি অটোমেটিক পার্সেন্ট হয়ে যাবে। তো আর অনেক আইকন এখানে রয়েছে, আপনি এখানে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এক্সেলের কাজ আমি প্রথমে বলেছি, এক্সেলের কাজ যদি শিখতে চান তাহলে অনেক ধৈর্য ধারণ করতে হবে। আপনি ধাপে 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 আপনাকে এক্সেলের কাজটা শিখতে হবে। একদিনে আপনি এক্সেলের কাজ কোনোদিনও শিখতে পারবেন না। তো এখানে অনেক দিন অনেক ধাপে ধাপে আপনাকে শিখতে হবে। তো যদি যারা এক্সেলের কাজ শিখতে চান, তো বন্ধুরা পুরো কোর্সটি করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো আজকে বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
ওকে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।